ॐ सहना भवतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। কঠোপনিষদের ধারাবাহিক আলোচনার ক্লাস। এই ক্লাসে আমরা কঠোপনিষদের এই পর্যন্ত যে আলোচনা হয়েছে সেটা 25 নম্বর মন্ত্র পর্যন্ত আলোচনা হয়েছে। এই 25 নম্বর মন্ত্রের যে আলোচনা, সেই আলোচনায় আমরা অনেক কিছুই জেনেছি এবং ঠাকুরমা স্বামীজির জীবনের আলোকে এই মন্ত্রগুলোর অর্থ বুঝেছি। আজকে আমরা 26 নম্বর মন্ত্রের মধ্যে যাব। তার আগে 25 নম্বর মন্ত্রটার কথা একটুখানি বলে নিয়ে 26 নম্বরটা শুরু করব। 25 নম্বর পর্যন্ত যে কথা, তার মধ্যে আমরা দেখলাম যে নচিকেতা তার তৃতীয় বরে আত্মতত্ত্ব বা ঈশ্বর তত্ত্ব সম্বন্ধে জানতে চেয়েছেন এবং আত্মজ্ঞান তিনি পেতে চান, যেই জ্ঞান যমরাজের কাছে পাবেন বলে নচিকেতা জানিয়েছে। কারণ নচিকেতার মনে এটা এসেছে যে যমরাজ যেহেতু মৃত্যুর দেবতা, তাহলে তার মৃত্যুর সব কিছুই জানা আছে। তাই একটা মানুষের মৃত্যুর পরে, অর্থাৎ এই মর্তলোক থেকে সে যখন চলে যায়, তার দেহ যখন নাশ হয়ে যায়, দেহ ত্যাগ করে সে যখন যায়, তখন আমরা বলি বা আমাদের শাস্ত্রে আছে আত্মাটা দেহ ছেড়ে চলে যায়। তো যমরাজের প্রশ্ন হলো, এই আত্মাটা কোথায় যায়? মানুষের মৃত্যুর পর আত্মার কি পরিণতি হয়? এই যে আত্মা সম্বন্ধে জানার ইচ্ছা বা আত্মতত্ত্ব সম্বন্ধে জানার যে কথা নচিকেতা মনে এসেছে এবং যমরাজের কাছে জানতে চেয়েছে, এটাকেই বলা হয় আত্মজ্ঞান। এই আত্মজ্ঞান লাভ করলে মানুষ অমর হয়ে যায়। অমর হয়ে যায় মানে সে জন্ম মৃত্যুর হাত থেকে চিরদিনের মতন নিষ্কৃতি পেয়ে গেল। অর্থাৎ তাকে আর এই দুঃখ কষ্ট যন্ত্রণা ভোগ করার জন্য এই মর্তলোকে আসতে হয় না, আর জন্ম নিতে হয় না। সুতরাং এই আত্মতত্ত্বকে জানা, আত্ম উপলব্ধি করা, এটাকেই বলে ঈশ্বর লাভ বা ঈশ্বরকে উপলব্ধি করা। এবার যমরাজ নচিকেতার এই কথা শুনে, যমরাজ জানে যে এই আত্মজ্ঞান আত্মতত্ত্ব লাভ করার জন্য নচিকেতা একদম উপযুক্ত, কিন্তু তবুও কিছু পরীক্ষা নেওয়া শুরু করলেন যমরাজ। কারণ এই যে উচ্চতত্ত্বের জ্ঞান, আত্মতত্ত্বের জ্ঞান, ঈশ্বর লাভের জ্ঞান, এটার সবাইকে বলা যায় না। আমাদের বেদান্ত শাস্ত্রে আছে যে অধিকারী বলে একটা কথা আছে, মানে যে যেটা পাওয়ার অধিকারী হবে সেটাই ভগবান তাকে দেন বা দেবদেবীরা তাকে দেন। আপনি যেটা পাওয়ার জন্য উপযুক্ত হয়ে ওঠেননি বা যেটা পাওয়ার অধিকার আপনার জন্মায়নি, আপনি লাভ করতে পারেননি, সেটা হাজারবার চাইলেও দেবদেবীরা আপনাকে দেবেন। কেন দেবে না জানেন? কারণ ওটা যদি আপনাকে দেয় তাহলে সেটা পাওয়ার পর আপনার ক্ষতি হবে, আপনার অনিষ্ট হবে, আপনার জীবন খারাপের দিকে চলে যাবে। আমার গুরুদেব স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ এর একটা খুব বিখ্যাত কথা আছে, এবং শুধু এই কথাটা বিখ্যাত নয়, এটা ভীষণ গুরুত্বপূর্ণ কথা এবং সবসময় মনে রাখার কথা। গুরুদেব বলতেন যে পাওয়ার কথাটা খুব ছোট একটা শব্দ, পাওয়ার। বলছে এই পাওয়ারটা যদি উপযুক্ত মানুষের কাছে যায়, তাহলে সেই পাওয়ারের ফলে সেই মানুষটা নিজের যেমন উন্নতি করে, নিজের যেমন উপকার করে, নিজের যেমন সব দিক থেকে ভালো করে, ঠিক তেমনি
সেই পাওয়ারের ফলে সে আরও 10জন মানুষের জীবনের উন্নতি করায়, আরও 10-20 জন মানুষের, আরও 100 জন মানুষের জীবনে ভালোর দিকে নিয়ে যায়, তাদের ভালো করবে, তাদের উন্নতিতে সাহায্য করবে। সেই পাওয়ারের ফলে সে অনেক ভালো কাজ করে। কিন্তু ঠিক এই পাওয়ারটাই যদি অনুপযুক্ত, যেই পাওয়ারটা পাওয়ার উপযুক্ত নয়, সেরকম লোকের হাতে যায়, তাহলে কি হবে? ওই পাওয়ারটা পাওয়ার পর সেই লোকটা নিজের যেমন ক্ষতি করবে, নিজেকে যেমন ক্রমশ অবনতির দিকে নিয়ে যাবে, ঠিক তেমনি আরও 10জন 20 জন মানুষকে, আরও 100 জন মানুষকে, তাদেরও জীবনে সে খারাপ করে দেবে এবং তাদেরকেও অবনতির দিকে নিয়ে যাবে। তাই গুরুদেব বলতেন, এই পাওয়ার কথাটা বা এই পাওয়ার যে শব্দটা, এটা শুনতে খুব সহজ, কিন্তু এটা ধারণ করে চলা খুব কঠিন। তাই এই উদাহরণের সাহায্যে আমরা এটা পরিষ্কার বুঝতে পারি যে মানুষ যেগুলো চায় সেগুলো পাওয়ার উপযুক্ত হতে হবে তাকে আগে। সে উপযুক্ত না হলে দেবদেবীরা কখনো তাকে সেটা দেবে না। আর উপযুক্ত হওয়ার পরেও তাকে সেটা পাওয়ার জন্য পরীক্ষা দিতে হবে। পরীক্ষায় দেবদেবীরা দেখবেন যে সে যেটা চাইছে সেটা পাওয়ার জন্য কতটা উপযুক্ত হয়েছে। পরীক্ষা নেবেন, নানা রকমভাবে পরীক্ষা নিয়ে তারপরে তাকে সেটা দেবেন। ঠিক এখানে যমরাজ, তিনিও তো যম দেবতা, তিনিও ঠিক এই বুদ্ধিটাই করলেন। তিনি কি করলেন? তিনি নচিকেতার পরীক্ষা নিতে শুরু করলেন। পরীক্ষা নিতে নিতে এমন কিছু কথা বলে দিলেন যে বললেন যে এই পৃথিবীতে যা যা এই পৃথিবীবাসী বা পৃথিবীর মানুষের কাছে যা যা দুর্লভ, যেগুলো তারা কখনো স্বপ্নেও ভাবতে পারবে না এগুলো পাবে বলে, সেসব জিনিস আমি তোমাকে দিতে রাজি আছি। তুমি সেগুলো নাও। তুমি স্বর্গের রথ চাও, সেই রথ দেব। তুমি স্বর্গের অপ্সরাদের চাও, সেটা দেব। তুমি যত রকম সুখ সুবিধা, ভোগ সুখ চাও, সেগুলো সব তোমাকে আমি দেব। কিন্তু সেগুলো সব নিয়ে তুমি এই আত্মতত্ত্ব জানবে বলে আর ইচ্ছা প্রকাশ করো না। তুমি তোমার এই তৃতীয় বরে অন্য কিছু চেয়ে নাও, আত্মতত্ত্ব চেয়েও না। এবার কি হলো? যমরাজ কিন্তু এখানে একটা ভুল করলেন। যারা বুদ্ধিমান বা বিবেক সম্পন্ন মানুষ, তাদের কাছে এই সূক্ষ্ম জিনিসগুলো তাড়াতাড়ি ধরা পড়ে। নচিকেতা শুদ্ধ পবিত্র মন, নচিকেতার বিবেক বুদ্ধি সম্পন্ন সে কি করলো? বুঝলো যে আচ্ছা, এই আত্মতত্ত্ব জানার পর থেকেই, মানে জানতে চাওয়ার পর থেকে এই যমরাজ আমাকে এত প্রলোভন কেন দেখাচ্ছে? কেন এই আত্মতত্ত্ব যাতে আমি না জানতে চাই, যাতে এখান থেকে আমার তৃতীয় বরে হিসাবে যেটা চেয়েছিলাম সেটা যাতে ফিরিয়ে নিই, তার জন্য কত রকম প্রলোভন দেখাচ্ছে আমাকে। এইটা বলছে, সেটা বলছে, তুমি কি চাও বলো, জাগতিক সব কিছু তোমাকে দেব, জগতের মানুষ যেগুলো কখনো ভোগ করতে পারে না সেসব জিনিস তোমাকে দেব, জগতে দুর্লভ যা কিছু আছে সেগুলো দেব, স্বর্গের থেকে তুমি যদি কিছু চাও সেগুলো তোমাকে দেব। এত কিছু কেন বলছে? তখন নচিকেতার মনে আরও এটা দৃঢ় হয়ে গেল যে না, আমি যেটা চেয়েছি তার মানে এটা সাধারণ কিছু নয়, এটা অসাধারণ একটা কিছু, যেটার কাছে এই স্বর্গের এবং মর্ত্যলোকের দুর্লভ জিনিসগুলো তুচ্ছ হয়ে গেল। তার মানে ওগুলোর থেকেও আমি যেটা চেয়েছি সেটা অনেক বেশি গুরুত্ব, অনেক বেশি দামি এবং অনেক বেশি প্রয়োজনীয়। তাই নচিকেতা কি করলেন? এরপরে যমরাজের এই এত প্রলোভনের পরীক্ষার সময় নচিকেতা চুপ করেছিলেন, একদম চুপ করে শুনছিলেন এবং ভাবছিলেন। বুদ্ধিমান মানুষরা তাই করে। তাদের যখন জীবনে এইরকম পরিস্থিতি আসে, এগুলোকে বলে প্রতিকূল পরিস্থিতি। সংসারী মানুষরা ভাবে এগুলো তাদের অনুকূল পরিস্থিতি। কেন? তাদের এগুলো খুব আনন্দ। বাহ! তো যমরাজ যদি আমাদের এরকম বলতেন, তাহলে আমরা কখন এই তৃতীয় বরটা বাদ দিয়ে দিতাম। ধুর, এইসব না, আমার দরকার নেই। এই আত্মজ্ঞান আমি তার থেকে বরং আমি যা যা চাইবো আপনি দেবেন তো,
হ্যাঁ হ্যাঁ, যমরাজ বলবে চান না আপনি যা বলবেন সব দিয়ে দেবো, আত্মজ্ঞান চাইবেন না। তখন তারা পাগলের মতন কি চাইতে যে কি চেয়ে নেবে তার কোনো ঠিক নেই। কিন্তু যাদের মন শুদ্ধ পবিত্র, যারা বিবেক বুদ্ধি সম্পন্ন মানুষ, যাদের চৈতন্য জাগরিত, তারা কি করবে, এইরকম প্রতিকূল পরিস্থিতিতে তারা চুপ করে শুনবে এবং চিন্তা করবে যে এই কথাগুলো তিনি কেন বলছেন, এর পিছনে কি কারণ আছে, তারপরে সে উত্তর দেবে। ঠিক নচিকেতা সেই কাজই করলেন। নচিকেতা সব শুনে চুপ করেছিলেন এতক্ষণ থেকে, এইবার যমরাজকে উত্তর দিচ্ছেন নচিকেতা। বলছেন, সভাবা মর্তস্য যত অন্তক এতৎ সর্বেন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজঃ ওপি সর্বম জীবিতম অল্পম এব তবৈব বাহ তব নিত্য গীতে। কি সুন্দর কথা বললেন। যে ভাবা যায় যে এতটুক একটা ছেলে, তার কি উচ্চ স্তরের চিন্তা ভাবনা, কি জ্ঞান, কি উত্তর দিলেন যমরাজকে, কত সুন্দর করে বললেন যে সভাবা মর্তস্য যদ অন্তক এতৎ সর্বেন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজঃ। বলছে, হে যমরাজ, আপনার বর্ণিত বা আপনি যা যা বললেন, এই সকল ভোগ্য বস্তুসমূহ কাল পর্যন্ত থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। বলছে যে সভাবা মর্তস্য যদ অন্তম এতৎ সর্বেন্দ্রিয়ানাম জড়য়ন্তি তেজঃ। বলছে এরা মানুষের ইন্দ্রিয় সকলের ক্ষয় করে, ক্ষতি করে এবং মানুষকে ক্রমাগত নষ্টর পথে নিয়ে যায়, খারাপের দিকে নিয়ে যায়। তারপরে বললেন, অপি সর্বম জীবিতম অল্পম এব তবৈব বাহ তব নিত্য গীতে। বলছে এইখানে এই মর্তলোকে সব কিছুরই অল্প দিন মাত্র আয়ু, অল্প সময়ের জন্য তারা এই পৃথিবীতে আসে আবার চলে যায়। কোনো কিছু এখানে স্থায়ী নয়, সবই অনিত্য ক্ষণস্থায়ী। সুতরাং আমি এইসব দিয়ে কি করব? এগুলো আপনি যে আমাকে যেসব লোভ দেখালেন, এই যে রথের কথা বললেন, নিত্য গীতের অপ্সরাদের কথা বললেন, এগুলো আমার কিচ্ছু চাই না, এগুলো আপনারই থাকুক, আমার এগুলো নিয়ে কোনো দরকার নেই। এটা হলো সাধারণ অর্থ। এর গভীর অর্থটা কি, কি বলতে চাইলেন নচিকেতা? নচিকেতা বললেন যে হে যমরাজ, আপনার বর্ণিত বা আপনার বলা এই সকল ভোগ্য বস্তু সমূহ, এতক্ষণ ধরে যে আপনি আমাকে এত কথা বলেছেন, এত কিছুর প্রলোভন দেখিয়েছেন, এগুলো সবই জাগতিক ভোগ্য বস্তু। এগুলো আজকে আছে কালকে থাকবে না, এগুলোর কোনো স্থায়িত্ব নেই, এগুলো সব অনিশ্চিত। তো এগুলো আমি নিয়ে কি করব? প্রথমে আমরা পেলাম যে ভোগ্য বস্তু সমূহ। একটা কথা আপনারা পরিষ্কারভাবে বুঝে নিন এবং চিন্তা ভাবনার মধ্যে নিয়ে নিন যে মানুষ এই পৃথিবীতে জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত জাগতিক যা কিছু করে সব কিছুই তার ভোগ্য বস্তুর মধ্যে পড়ে। কথাটা খুব ভালো করে বুঝবেন। জাগতিক যা কিছু করে সব কিছুই তার ভোগ্য বস্তুর মধ্যে পড়ে। জাগতিক ছেড়ে পারমার্থিক যা কিছু করে সেগুলো তার ভোগ্য বস্তুর মধ্যে পড়ে না, সেগুলো তাকে পারমার্থিক পথে অর্থাৎ ঐশ্বরিক পথে ঈশ্বরের দিকে নিয়ে যায়। জগৎ সংসারে মানুষ নিজের সুখ শান্তি আনন্দের জন্য, ভোগ সুখের জন্য যার মধ্যে জড়িত থাকে, যে সকল কামনা বাসনা দ্বারা নিজেদের জীবনকে পরিপুষ্ট করে তোলে, সেগুলো কি করে, মানুষের মনকে ক্রমাগত বিষয়মুখী করে দেয়, মনকে কিছুতেই ঈশ্বরমুখী হতে দেয় না। তাই বলা হয়, যেই মনে ভোগ সুখের প্রতি যেই মনের গতি থাকে, সেই মনকে সহজে ঈশ্বরমুখী করা যায় না। যতদিন না তার মধ্যে থেকে এই জাগতিক ভোগ সুখের কামনা বাসনাগুলো নষ্ট হয়ে যাবে, চলে যাবে, ততদিন তার মন
ঈশ্বরমুখী হবে না। সে যতই জপ করুক, যতই প্রার্থনা করুক, যাই করুক না কেন, সেটা সাময়িক, কিন্তু মন কিছুতেই ঈশ্বরমুখী হবে না। মনকে ঈশ্বরমুখী করতে হলে এই বিষয় ভোগ থেকে মনকে সরাতে হবে। কিভাবে সরাতে হবে সেটার কথাও এখানে আমরা পেলাম। বলছে এগুলো সব ক্ষণস্থায়ী, এগুলো অল্প সময়ের জন্য মানুষকে সুখ দেয়, তারপরে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেয়। কেমন জানেন? একটা উদাহরণ দিই। বেশিরভাগ মানুষই আছে যাদের মিষ্টি খেতে খুব ভালো লাগে। তারা মিষ্টি পেলে পাগলের মতন হয়ে যায়, অনেক মিষ্টি খেয়ে ফেললো, মিষ্টিতে তাদের খুব আনন্দ, মিষ্টি খেয়ে খুব সুখ, শান্তি, আনন্দ পেল। 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর, 10 বছর খুব মিষ্টি খেয়ে গেল। কিছুদিন পরে হঠাৎ করে দেখলো তার ঝিমঝিম লাগছে, ঝিমানি লাগছে। কি হলো, হঠাৎ করে এরকম লাগছে কেন? শরীরটা ঠিক লাগছে না। ব্লাড টেস্ট করানো হলো, সুগার ধরা পড়ল। এই যে সুগার, এই সুগারটাকে বলা হয় সাইলেন্ট কিলার। একবার যার হবে, জীবনে কোনো দিন সারবে না। কিসের থেকে হলো? এই যে তার মিষ্টি খাওয়ার যে সুখ, ভোগ সুখ, এই যে আনন্দ, সেটার মধ্যে তার কোনো কন্ট্রোল যদি না থাকে, সংযম যদি না থাকে, তাহলে তার এটা হতে বাধ্য। এই যেই হয়ে গেল, সারা জীবনের জন্য তার কষ্ট সে নিয়ে নিল। কি হলো তার? প্রত্যেক দিন সুগারের ওষুধ খেতে হবে, এবং যদি মিষ্টি খাওয়া তাকে একদম ছাড়তে হবে। আরও অনেক কিছু খেতে সে পারবে না, খাওয়া দাওয়ার থেকে সব রেস্ট্রিকশন হয়ে গেল। সারা জীবন তাকে এইভাবে চলতে হবে। একটু 19-20 হলেই সঙ্গে সঙ্গে তার শরীর অসুস্থ হয়ে যাবে, তাকে অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকতে হবে। তাহলে দেখুন, এই যে জাগতিক ভোগ সুখ, শুধু আমি একটা উদাহরণ দিলাম, প্রত্যেকটা ক্ষেত্রে একই রকম। যেদিক আপনি চিন্তা করবেন, দেখুন সেগুলো সাময়িক সুখ, শান্তি, আনন্দ মানুষকে দেয়, কিন্তু তার থেকে অনেক বেশি দুঃখ, কষ্ট, যন্ত্রণা মানুষকে দেয়। তাই এইসব ভেবেই তো এই গীতাতেই আমরা পাবো, ভগবান বলছেন অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। আমরা উপনিষদে পাই, গীতাতে পাই, সব শাস্ত্রে একই কথা বলছে যে জাগতিক এই অসুখকর অনিত্য জিনিসের প্রতি নিজেকে জড়িও না, নিজেকে ফেবিকুইক আঠার মতন আটকে দিও না। কিন্তু কার কথা কে শোনে? যখনই জাগতিক যাই পাবো, সঙ্গে সঙ্গে লাফিয়ে পড়বো। নিমন্ত্রণ বাড়ি হলে আর কোনো কথা নেই, যেদিন নিমন্ত্রণ তার আগের দিন গিয়ে উপস্থিত। নিমন্ত্রণ বলে কথা, কত কিছু আনন্দ। বিয়ে বাড়িতে গেলে সহজে আসতে চায় না। বিয়ে বাড়িতে কবে বিয়ে কেটে গেছে, না বৌভাত তোভাত আছে তো সব শেষ করে আসতে হবে। কত আনন্দ! এক নিমন্ত্রণ বাড়িতে একদিনের জন্য নিমন্ত্রণ, সেখানে 3 দিন কেটে যায়, তবু আসার নাম নেই। এই যে ভোজ বাড়িতে খেতে কি আনন্দ লাগে, কত! সুতরাং জাগতিক এই যে মার্কেটিংয়ে বারবার বলা হয় যে না, এই মার্কেটিং কমাতে হবে, যত কম যাওয়া যায় তত ভালো। কার কথা কে শোনে? এই পুজোর বাজার, না একদিন গেলে হবে না, এই সপ্তাহে 3-4 দিন তো যেতেই হবে। চলো মার্কেটিংয়ে যাই, প্রয়োজন থাকুক না থাকুক, যা যা দরকার সব নিয়ে চলে আসো, এসে ঘরের মধ্যে রেখে দাও। দেখো না, যখন মনে হবে পড়বে, আরে এই সময় না পেলে এরপরে পাবে না, এটা এখনই পাওয়া যায়, যাও কিনে নিয়ে এসে রেখে দাও। যেটা যেটা চোখে পড়ছে, ভালো লাগছে, নিয়ে ঘরের মধ্যে রেখে দিচ্ছে। ঘরের মধ্যে একটা দোকান তৈরি হয়ে যাচ্ছে। দেখুন জাগতিক ভোগ সুখে মানুষের কি আনন্দ, কয়েকদিন পরে সেগুলোই তার নিরানন্দের কারণ হয়ে যায়। সুতরাং জানবেন যে জাগতিক ভোগ সুখ কেমন জানেন? এটা হলো মাকাল ফল, দেখেছেন? মাকাল ফলের মতন, বা মরুভূমির মরীচিকার মতন। এটা মানুষকে আকৃষ্ট করে। মাকাল ফল দেখতে খুব সুন্দর, একবার দেখলে আপনার ওটাকে নিতেই ইচ্ছে করবে, কিন্তু ওটা ভাঙলে ভিতর থেকে ছাই বের হয়। মরুভূমির মরীচিকা দেখলে ছুটে যেতে ইচ্ছে করে, যত যাবেন তত ওটা দূরে সরে যাবে, কিছুতেই আপনার কাছে ধরা দেবে না। ঠিক জাগতিক ভোগসুখগুলো একই রকম, যত এর পিছনে ছুটবেন তত আপনাকে ছোটাবে।
আপনাকে দুঃখ কষ্ট যন্ত্রণা দিয়ে, সাময়িক একটু লোভ লালসা দিয়ে, একটু সুখ শান্তি আনন্দ দিয়ে খালি আপনাকে ছোটাবে, ঘোরাতে থাকবে। বলে না যে সংসারে নাকে দড়ি দিয়ে ঘোরায়, এইভাবে ঘোরাতে থাকবে। কিন্তু তবুও কথা হলো, না ঠিক আছে ঘুরতে থাকি, আর কি, ঘুরতে ঘুরতে একদিন তো থামবো। যেদিন থামবো সেদিন এই পৃথিবী থেকে চলে যাব। কি হলো জন্ম নিয়ে? একটা অমূল্য মানব জীবন কিভাবে নষ্ট হয়ে গেল? তাই অনিত্যম অসুখম লোকম ইমম প্রাপ্য ভজস্ব মাম। এই অনিত্য অসুখকর এই মর্তলোকে, মনুষ্য লোকে এসে এগুলোর মধ্যে থেকেও সর্বদা আমার ভজনা করো, আমার দিকে মন রাখো, আমার নাম গুণগান করো। ভগবান বলছেন বারবার করে। এছাড়া জীবের অন্য কোনো গতি নাই। চৈতন্যদেব নদিয়ার পথে পথে হাঁটলেন, যারে তারে পায়ে ধরে হাত জোর করে বলছেন, তোমরা একবার হরিনাম বলো। যারা বলতে চাইছে না তাদেরকে বলছেন যে এই হরিনাম ছাড়া গতি নাই। এই কলির যুগের মানুষের হরিনাম ছাড়া উদ্ধার হবে না। তোমরা একবার হরিনাম বলো। যেই মানুষটা একবার হরিনাম বলতো, চৈতন্যদেব তার শক্তি দ্বারা তাকে স্পর্শ করে এমন করে দিতেন যে সে শুধু হরিনামই করতেন বা হরিনামের মধ্যে মেতে যেতেন। সেজন্য বারবার বলতেন, একবার হরিনাম করো, একবার হরিনাম করো। সেই জন্য এই ভগবানের নামেতেই কলিযুগের মানুষের মুক্তি। যত নাম জপ করা যাবে তত ভোগ বাসনা থেকে মন ঈশ্বরমুখী হবে, বিষয়মুখী মন ঈশ্বরমুখী হবে। তাই কলিতে নাম মাহাত্ম্য। এইখানে নচিকেতার কথা থেকে আমরা যেটার প্রসঙ্গে আসলাম, যে ঠাকুরও সেই কথা বলছেন, মাও সেই কথা বলছেন। মা বলছেন, কত বড় একটা কথা আছে মায়ের, যে এই ভোগসুখ থেকে নিজেকে সরিয়ে রাখার জন্য। কি কথা বলছেন মা? তাহলে এই যে জাগতিক সবকিছু অনিশ্চিত, এগুলো জেনেও, সবকিছু অনিত্য এগুলো জেনেও মানুষ এগুলোর মধ্যেই নিজেকে ডুবিয়ে দেয়। অর্থাৎ বলা হয় যে মানুষের মধ্যে সংযম নেই। তো যাদের মধ্যে সংযম থাকে না, তারাই এইভাবে জাগতিক ভোগসুখের মধ্যে নিজেদেরকে ডুবিয়ে দেয় বা ধীরে ধীরে নিজেরা তার মধ্যে ডুবে যায়। সারদা মার জীবনী যদি খুব ভালো করে আপনারা পড়েন, দেখবেন এমন বেশ কয়েকটি ঘটনা আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি যে যেই মা, এত ধীর স্থির শান্ত মা, এত ভালোবাসায় ভরা মা, সেই মা যাদের মধ্যে দেখছেন, কি পুরুষ কি মহিলা, যাদের মধ্যে সংযম নেই, মা বিরক্ত হয়ে যাচ্ছেন তাদের প্রতি। তাদের উপরে মার বিরক্তি ভাব প্রকাশ হচ্ছে। ভাবতে পারেন, যেই মা সবাইকে এত আপন করে নিচ্ছে, এত ভালোবাসায় ভরা মা, তিনিও যাদের মধ্যে সংযম নেই তাদেরকে দেখে, তাদের কথা শুনে বিরক্ত হচ্ছেন। মা তাদের সঙ্গে বেশি কথা বলতে চাইতেন না, নিজেকে সরিয়ে সরিয়ে রাখতেন। তাহলে এবার আপনারা ভাবুন, আমাদের সবারই এটা ভাবা দরকার যে আমাদের একটু চিন্তা করতে হবে যে আমরা সংযমের জীবন যাপন করছি নাকি সংযমহীন জীবন যাপন করছি। যদি সংযমের জীবন যাপন করি তাহলে জানবেন আর কেউ না থাকুক, মা থাকবে আমাদের সঙ্গে। আর যদি সংযমহীন জীবন যাপন করি তাহলে আর সব থাকবে কিন্তু মা থাকবেন না। এটা কিন্তু খুব ভালো করে চিন্তা করে দৈনন্দিন জীবনযাপন করতে হবে। তাই মায়ের যে কথা, যে মা চাইছেন যে তার সন্তানরা সংযমের মধ্যে দিয়ে জীবনযাপন করুক। আমাদের শাস্ত্রে পাওয়া যায় দেবতাদের মধ্যে পর্যন্ত এই সংযম থাকে না, কিন্তু যারা ত্যাগী মানুষ হন, যারা সাধক হন, সাধিকা হন, যারা ঈশ্বরের প্রতি যাদের
ভক্তি বিশ্বাস ভালোবাসা থাকে, যারা ঠিক ঠিক ভক্ত মানুষ হন, তাদের জীবনে ত্যাগের মাহাত্ম্য বেশি থাকে, সংযমের মাহাত্ম্য বেশি থাকে। তাদের জীবনে ভোগের মাহাত্ম্য থাকে না, অসংযমের মাহাত্ম্য থাকে না। আর এই ত্যাগের জন্য এই যে একাদশী, আজকে একাদশীর দিন, তো একাদশী কেন বলুন তো? কেন করতে বলা হয় একাদশী? কারণটা কি? দেখবেন একাদশী মানেই হলো সংযম। একাদশীর অর্থই হলো একটা দিন সংযমের মধ্যে দিয়ে যাপন করা। পরিষ্কার এটা। আর তার সঙ্গে কি করা? তার সঙ্গে ভগবানের নাম গুণকীর্তন করা। তার মানে ওই একটা দিন যে সংযম করলেন তার জন্য অনেক পুণ্য হলো, এবং সেই পুণ্যটা আরো দ্বিগুণ বৃদ্ধি পেল যখনই আপনি রাম নাম করলেন, অর্থাৎ ভগবানের নাম গুণকীর্তন করলেন। তাই একাদশীর দিনটা খুব ভালো করে সংযমের মধ্যে দিয়ে ভগবানের নাম করে স্মরণ মননের সঙ্গে পালন করতে হয়। দ্বিতীয়, পূর্ণিমার দিন। পূর্ণিমার দিনে সংযম করতে বলা হয়। কারণ প্রত্যেকটা পূর্ণিমাতেই দেখবেন কোনো না কোনো একটা ধর্মীয় কিছু থাকে, বিশেষ কিছু থাকে। আর কিছু না থাকুক, সত্যনারায়ণের পূজা থাকে। ওই দিনেও খুব প্রার্থনা, জপ, পূজা পাঠ করে পূর্ণিমার দিনটা কাটাতে হয়। এমনকি সম্ভব হলে নিজে বাড়িতে শুদ্ধতা পবিত্রতার সঙ্গে পূজা, সকাল থেকে পূজা টুজা করে নিজে হাতে ভোগ রান্না করে ঠাকুরকে, ভগবানকে নিবেদন করতে হয়। সংযম অমাবস্যার দিনে অনেকে করে। তার মানে আমাদের শাস্ত্র মানুষকে বিভিন্নভাবে সাহায্য করছে সংযম করার জন্য। একাদশীর দিনে করছে, পূর্ণিমার দিনে করছে, অমাবস্যার দিনে করছে। আবার সেই সঙ্গে বলছে সপ্তাহে একদিন, যেমন বৃহস্পতিবার, বেশিরভাগ গৃহস্থ মানুষরাই বৃহস্পতিবারে সংযমের মধ্যে দিয়ে জীবনযাপন করে। বৃহস্পতিবারে মাছ, মাংস, ডিম কিছু খাবে না, নিরামিষ খেয়ে খুব সংযমের মধ্যে দিয়ে লক্ষ্মী পূজা করে সেই দিনটা তাদের পালিত হয়। এগুলো জানেন, এগুলোর একটা খুব বড় গুরুত্ব আছে মানব জীবনে। দেখবেন যারা এগুলো করে না, তাদের কপালে দুঃখ কষ্টের শেষ নেই। এর পরিণতি যে কি ভয়ঙ্কর হয় তারা সেটা বুঝতে পারছে না, এখন বুঝতে পারে না, কিন্তু যত দিন যায় ধীরে ধীরে বুঝতে পারে। তাই সংযম, 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 সব কিছুর মধ্যে সংযম আনতে হবে। কায় মনোবাক্যে এই সংযমের জীবন যাপন করতে হবে, যার প্রকৃষ্ট উদাহরণ হলেন শ্রীমা সারদা দেবী, গোলাপ মা, যোগিন মা, গৌরী মা, লক্ষ্মী দিদি, তার প্রকৃষ্ট উদাহরণ। সংযমের জীবন যাপন করে তারা সাধিকা হয়ে গেলেন। সংসারী সাধারণ মহিলার থেকে তারা সাধিকা হয়ে গেলেন। তাদের আজকে সবাই সাধিকা বলে জানে। শুধু সংযমের জীবন যাপন করেছেন এবং সেই সঙ্গে ভগবানের নাম গুণকীর্তন করেছেন, তাতেই তারা সাধিকা হয়ে গেছে। এটাই তো শিক্ষা, এটাই তো হিন্দু সনাতন ধর্মের শিক্ষা। এই পথ ধরেই তো আমাদের চলতে হবে। এই কথাই আমরা এই উপনিষদে পেলাম যে এই জগৎ সংসারে সবই ক্ষণস্থায়ী, অনিশ্চিত, কোনো কিছু নিশ্চয়তা নেই। আজকে কোনো মানুষ বলতে পারবে যে সে রাত্রে ঘুমালে কালকে সকালে ঘুম থেকে উঠতে পারবে কিনা? কেউ এই নিশ্চয়তা দিতে পারবে? আমাদের জীবনেই অনিশ্চিত, তাহলে এই জাগতিক ভোগসুখ কি করে স্থায়ী হবে, কি করে নিশ্চিত হবে? এখানে এরপরে বলছে যে এরা মানুষের ইন্দ্রিয় সকলকে ক্ষয় করতে থাকে। অর্থাৎ যত মানুষ ভোগ সুখের যাবে, যত ভোগ করবে জাগতিক জিনিস, তত মানুষের ইন্দ্রিয়গুলো ক্ষয় হতে থাকবে, ক্ষতি হতে থাকবে। যেমন ধরুন, উদাহরণ হিসাবে দেখবেন এই বর্তমান সময়, আমি একটা খুব প্র্যাকটিক্যাল কথা আপনাদের বলি। একজন চোখের ডাক্তারের সঙ্গে সেদিন আমার কথা হচ্ছিল। তো ডাক্তারবাবু আমাকে বলছেন যে মহারাজ জানেন, একটা সময় ছিল যখন
বয়স্ক মানুষরাই চোখের সমস্যা নিয়ে আসতেন। তাদের বয়স হয়ে গেছে, চোখের সমস্যা হয়েছে, এসেছে, আমরা বয়স্ক পেশেন্টই দেখতাম। কিন্তু এখন দেখছি ইয়ং জেনারেশনই বেশি চোখের পেশেন্ট, অর্থাৎ তাদের বেশি ভিড় লেগে থাকে। কেন জানেন? বেশিরভাগই, ডাক্তারবাবু বলছেন বেশিরভাগই এই কম্পিউটার, মোবাইল, ল্যাপটপ এগুলো দেখে দেখে তাদের চোখের পাওয়ারের একদম গন্ডগোল করে ফেলেছে। তারা আসে, তাদেরকে বেশিরভাগই হাই পাওয়ারের চশমা দিতে হয়। ভাবুন তো একবার কোথায় চলে গেছে। তার মানে এই ইন্দ্রিয়গুলো কি সে সুখ ভোগ করছে? তো মোবাইল দেখছে, মোবাইলে অনেকক্ষণ ধরে মোবাইল দেখে যাচ্ছে, অনেকক্ষণ ধরে ঘরের ভিতরে হোম থিয়েটার নিয়ে এসছে, সেই হোম থিয়েটারের সামনে থেকে আর উঠছে না, দেখেই যাচ্ছে। হোম থিয়েটার দেখছে, বড় টিভি লাগিয়ে দিয়েছে, দেখছে। কম্পিউটারে বসে আছে একদম মুখ বুজে, কম্পিউটার থেকে সরছে না। কি যে করছে দিনরাত। ল্যাপটপ নিয়ে সবসময় ঘুরছে, পিঠের মধ্যে আর কিছু না থাকা একটা ল্যাপটপের ব্যাগ আছে, সেইটা নিয়ে ঘুরছে। যেখানে সেখানে রেল স্টেশনে, বাস স্টপে, যেখানে সেখানে বসে ল্যাপটপ চালিয়ে দিচ্ছে, ল্যাপটপ করছে। এগুলো ভোগ করছে, তো ভোগ সুখ করছে। তার পরিণতি কি হচ্ছে? অল্প বয়সে চোখ দুটো নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, তার মানে এগুলো ইন্দ্রিয়গুলোকে ক্ষয় করে দেয় খুব তাড়াতাড়ি এবং মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণার মধ্যে ফেলে। সাময়িক আনন্দের জন্য, ভোগ সুখের জন্য সারা জীবনের কষ্ট সে নিজের জীবনে নিয়ে চলে আসে। চোখ খারাপ হচ্ছে, দেখবেন অনেকে আছে, বেশিরভাগ সময় দেখবেন কানের মধ্যে একটা হেডফোন দিয়ে চলছে, যা করছে হেডফোন দিয়ে। 2 দিন পরে তাকে দেখা যাচ্ছে যে ইএনটি ডাক্তারের কাছে গিয়ে নাম লিখিয়ে লাইন ধরে থাকছে, ঘন ঘন তাকে যেতে হচ্ছে কান দেখাতে। কি হয়েছে? কানের পর্দাটা নষ্ট হয়ে গেছে, ভালো করে শুনতে পাচ্ছেন। স্বাভাবিক, এগুলো হবেই। এই ইন্দ্রিয়গুলোর ব্যাপার হলো, এগুলো মানুষকে জাগতিক ভোগ সুখের দিকে টেনে নিয়ে যাবে, আকর্ষিত করবে। আর মানুষ ওই প্রলোভনে পড়ে যখনই এগুলো করতে শুরু করে, তখন ইন্দ্রিয়গুলো ক্ষয় হতে, নষ্ট হতে শুরু করে এবং সেটাই মানুষকে দুঃখ, কষ্ট, যন্ত্রণা দেয়। দেখবেন যাদের খাওয়া দাওয়ার প্রতি কোনো কন্ট্রোল নেই, সংযম নেই, খেয়েই যাচ্ছে, শরীরের ওজন এত বাড়িয়ে ফেলে, অল্প বয়সেই তার শরীরের ওয়েটটা কোথায় পড়ছে? হাঁটুতে পড়ছে। অল্প বয়সেই হাঁটুর এত ব্যথা, সে হাঁটতে পারছে না ঠিক করে, পা বেঁকে যাচ্ছে। দেখুন, বেশিরভাগ মানুষেরই এই সমস্যা চলছে। সেই জন্য জানেন, এখনকার দিনে ফিজিওথেরাপির খুব চল হয়েছে। আর ফিজিওথেরাপির ডাক্তারও বাড়ি বাড়ি চলে যাচ্ছে। কেন? এগুলো ডাকছে তো মানুষ তাদেরকে। কেন? তারা হাঁটতে পারছে না, কোমরে ব্যথা, হাতে ব্যথা, পায়ে ব্যথা, ঘাড়ে ব্যথা, চলবে কি করে? দেখুন, ভোগের সুখের আনন্দ নিতে গিয়ে সারা জীবনের কষ্ট নিয়ে এসেছে। তাই এগুলো কি করে? ইন্দ্রিয়গুলোকে ক্ষয় করে দেয়। অধিকন্তু এর থেকেও আরো মারাত্মক কি বলছে, এগুলো মানুষের জীবনের যে আয়ু সেটাকে কমিয়ে দেয়। একটা মানুষের ধরুন ভালোভাবে, সুস্থভাবে 80 বছর বাঁচার কথা ছিল, সেই মানুষটা হয়তো 80 বছর বাঁচল, কিন্তু সুস্থভাবে বাঁচল না। সে অসুস্থ হয়ে বিছানায় পড়ে দুঃখ কষ্ট পেয়ে বাঁচল। এর জন্য দায়ী কে জানেন? সে নিজে। তাই আগেকার দিনের মানুষে বলতো, কার অনিষ্ট কে করে? যার যার অনিষ্ট সে করে। প্রত্যেকটা মানুষ তার নিজের কষ্টের জন্য নিজে দায়ী থাকে। তার নিজের কর্মগুলো সে যদি একটু চিন্তা করে, তাহলেই বুঝতে পারে যে আমার জীবনে যা যা হয়েছে বা যা যা হচ্ছে, এর জন্য আমি নিজে দায়ী। কারণ এই কর্মগুলো আমি করেছি, তো অন্য কেউ তো করে দেয়নি। আর ভগবানের বিধান হলো, তুমি যেমন কর্ম করেছো সেই কর্মের ফল তোমাকেই পেতে হবে। এই জন্মে যদি নাও পাও, এর পরের জন্মে এসে তোমাকে সেই কর্মফল পেতে হবে। এই কর্মফল অন্য কেউ নেবে না, ভগবানও এই কর্মফলে হস্তক্ষেপ করবে না। কতটা মারাত্মক দেখুন। সুতরাং খুব সাবধানে মানুষকে চলতে হয়। বলছে এইগুলো মানুষের
অল্প আয়ু করে দেয় মানুষকে, আর কষ্ট যন্ত্রণা দুর্ভোগ বাড়িয়ে দেয়। অতএব বলল, তবৈব বাহা তব নিত্য গীতে। কি দারুণ কথা! দেখুন কি বলছে নচিকেতা যমরাজকে। এই কথার দ্বারা কি বোঝালেন নচিকেতা? যমরাজকে নচিকেতা বললেন, তবৈব বাহা তব নিত্য গীতে। বলছে, এই যে সকল জাগতিক ভোগ্যবস্তু বা দুর্লভ ভোগের জিনিস আপনি আমাকে দিতে চাইছেন, এগুলো আমার কিচ্ছু দরকার নেই, এগুলো আপনারই থাকুক। এই কথা কেন নচিকেতা বললেন? কারণ নচিকেতা জানতেন যে আত্মতত্ত্ব বা আত্মজ্ঞান এমন একটা জিনিস যেটা চিরস্থায়ী হয়ে থাকবে, যেটা মানুষকে মনুষ্যত্বের থেকে দেবত্বে এবং দেবত্বের থেকে অমৃতত্বে নিয়ে চলে যাবে। যেই জ্ঞান মনুষ্য জন্মের যে উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেটা পূরণ করিয়ে দেবে। যেই জ্ঞান মানুষকে জাগতিক সকল রকম ভোগের থেকে সরিয়ে ঈশ্বরের দিকে নিয়ে যাবে। কিন্তু যমরাজ যেটা বলছেন, সেটা যদি নচিকেতা রাজি হয়ে যেতেন, তাহলে কি হতো? তিনি আর 5টা মানুষের মতনই তাকে এই ভোগের মধ্যেই জীবনটা শেষ করে দিতে হতো। তিনি আর কোনোদিন এই ঈশ্বর তত্ত্ব বা ঈশ্বর লাভ, এইসব যে বিষয়, সেগুলোর থেকে বঞ্চিত হয়ে থাকতেন, কখনো সেগুলো লাভ করতে পারতেন না। এটা বুঝে নিয়েই নচিকেতা দেখলেন যে এইগুলো তো আমার কিছুই দরকার নেই, আমি এগুলো নিয়ে কি করব? সুতরাং এগুলো যমরাজ আমাকে দিতে চাইছেন, এগুলো ওনাকেই ফিরিয়ে দিই। এইখানে আমরা একটা খুব গভীর শিক্ষা পেলাম। একটু ভালো করে চিন্তা করলে এটা আসে যে মানুষ যদি ঠিক কেউ ঈশ্বর লাভ করতে চায়, ঈশ্বর দর্শন করতে চায়, ঠিক যদি ঠাকুরকে বা শ্রীমাকে জীবনে পেতে চায়, তাদের দর্শন করতে চায়, তাহলে তাকে জাগতিক সব কিছু থেকে ধীরে ধীরে মনকে সরিয়ে আনতে হবে, এনে তাদের দিকে রাখতে হবে। এটা একটা পথ। আর যদি এটা বলা হয়, এই কথা শোনার পর মনে প্রশ্ন আসবে, মহারাজ সংসারে থেকে কি সেটা সম্ভব? সব কিছু থেকে মনকে সরিয়ে এনে ঠাকুরের দিকে, মায়ের দিকে দেওয়া, এটা কি সম্ভব? যদি এটা কঠিন হয় সংসারে থেকে, তাহলে আর একটা পথ আছে। সেটা কি? সেটা হলো সব কিছুর মধ্যেই ঠাকুরকে, মাকে আনতে হবে। হয় সব কিছুর থেকে মন উঠিয়ে তাদের দিকে নিতে হবে, না হলে সব কিছুর মধ্যে তাদেরকে আনতে হবে। এই পথ যদি অবলম্বন করা যায়, সকালে ঘুম থেকে উঠে মা, কাজকর্মে মা, বিশ্রামের সময় মা, সন্ধ্যা আর বন্দনার সময় মা, রাত্রে শোয়ার সময় মা, সারাদিন মাকে নিয়ে চলা। আবার অনেকের বলতে পারে, যারা ঠাকুরকে দিকে নিয়ে থাকে, সকালে ঘুম থেকে উঠে ঠাকুর, কাজকর্মের মধ্যে ঠাকুর, সন্ধ্যা বন্দনার মধ্যে ঠাকুর, রাত্রে শোয়ার সময় ঠাকুর। এইরকমভাবে আমরা সব কিছুর মধ্যে যদি ঠাকুর মাকে নিয়ে আসতে পারি, তাহলে সব কিছুর থেকে মন উঠিয়ে ঠাকুর মার সাধন ভজন করলে যেখানে একটা মানুষ গিয়ে পৌঁছাবে, ঠিক আর একটা মানুষ যদি সব কিছুর মধ্যে ঠাকুর মাকে নিয়ে করতে পারে, তাহলে সে একই জায়গায় গিয়ে পৌঁছবে। দুটোর গন্তব্যস্থল একই। তাই বলা হলো যে এগুলো করতে হলে যেটা সব থেকে আগে প্রয়োজন, সেটা হলো সংযম। তাই প্রতিদিন ঠাকুরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনা করতে হয় যে আমরা যেন জাগতিক সব কিছুর মধ্যে সংযম এনে পারমার্থিকের দিকে মন রেখে নিত্যদিনের কর্তব্য কর্ম করে, সাধন ভজন করে সুখে শান্তিতে আনন্দে জীবনযাপন করতে পারি। আর এর জন্যই
মায়ের কাছে প্রার্থনা যে মা, জাগতিক ভোগের মধ্যে ডুবিয়ে দিও না, পারমার্থিক সাধনার মধ্যে ডুবিয়ে দাও। তোমার সত্তা বা তোমার গুণ আমার মধ্যে দাও। আর এটা তখনই আসবে যখন আমরা ক্রমাগত মায়ের গান করব, মায়ের কাছে প্রার্থনা করব, মায়ের পূজা করব, মায়ের স্তবস্তুতি করব। ঠাকুর বললেন, যে যার কথা ভাবে সে তার সত্তা পায়। আর মায়ের সত্তা মানে হলো গুণ। সেই গুণগুলো কি? যে মায়ের যত রকম গুণ আছে তার মধ্যে সব থেকে এবারের যে গুণটা প্রকাশিত হয়েছে সেটা হলো সংযমের গুণ। সেটাই আমরা মায়ের কাছ থেকে লাভ করে নিতে পারব। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, হাসি খুশি আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।